আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ভিডিও আনা হয়নি, শরীরটা খুব একটা ভালো ছিল না। তাছাড়াও ভোটের প্রচণ্ড চাপ, এতই ডিউটি। তো যাই হোক, মুদ্রা কথায় আসি, সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপির এক্সাম কিন্তু খুব বেশি সময় নাই, আর 2 থেকে 3 মাস অ্যাটলিস্ট ধরে রাখো, তার মধ্যে এক্সাম হবে। তো এখন আমি পড়ার স্ট্র্যাটেজি এটাই বলবো তোমাদেরকে যে তোমরা খুব বেশি বেশি রিভিশন দাও, কারণ লাস্টের 1 মাস তো প্রপার রিভিশন দেবে, নতুন কিছু পড়ার দরকার নেই। কারণ যেগুলো পড়েছো সেগুলো রিভিশন দেওয়া, নতুন আবার ভাবে ওগুলো থেকেই মনে হবে যে আমার নতুন করে কিছু পড়লাম, শিখলাম, বুঝলাম। আর ম্যাথটা প্র্যাকটিস করতেই থাকবে। এবার তো যেহেতু একটা এক্সাম হচ্ছে এখন, তো তোমাদের কাট অফ একটু বেশিই যাবে। কারণ আগে যখন হতো প্রিলি হতো, প্রিলিতেই কাট অফটা কম যেত, অনেক ছাঁটাই হতো, মাঠে কিছু ছাঁটাই হতো। কিন্তু এখন যেহেতু একটাই এক্সাম, 60+ তো ধরেই রাখো, মানে তবেই তুমি ভাববে যে আমি সেফ জোনে আছি। কারণ অন্য কোনো ডিপার্টমেন্টের চাকরি নেই, বুঝতেই পারছো। ভালো ভালো ক্যান্ডিডেট WBCS এর ক্যাডারগুলো যারা, তারা এইসব চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। তাহলে তোমাদের কম্পিটিশনটা কোথায় তাদের সাথে? তো একটু কাট অফ বেশি যাবেই। তো তোমরা সেইভাবে প্রিপারেশনটা রাখবে। আর কাট অফটা যেহেতু বেশি যাবে, 60+ ধরে রাখো, প্রিপারেশনটা হার্ডলি করো। কারণ একটা এক্সাম, তো এক্সামটা ভালো মতো দিতে হবে। তারপর তো মার যা হওয়ার ওগুলো তো হবে, ওগুলো তো সব নর্মালি যেমন হওয়ার তেমনই ছিল। এক্সামটা জাস্ট একটা হয়ে গেছে। বাকি তোমাদের আরও যদি কিছু কোশ্চেন থাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিব। তাছাড়া ক্লার্কশিপের এক্সাম তো শুনছি নাকি জুনেই হবে। তো আমিও আরেকটু সময় পেলে ভালো হতো, এটা বলতেও কেমন লাগে। কিন্তু ডিপার্টমেন্টে আসার পর পড়াশোনার জন্য টাইম বের করা খুব মুশকিল হয়ে গেছে আমার জন্য। তো টাইম বার করার চেষ্টা করছি যতদূর হয় ক্লার্কশিপের এক্সামটা দেওয়ার জন্য। তোমরাও ভালোভাবে দিবে, কারণ একটা ভালো চাকরি, এই পুলিশের চাকরির জন্য সবাই লড়াই করছে মানছি, বাট চাকরিটা পাওয়ার পরে তখন মনে হবে যে না, একটা সিভিলিয়ান একটা ভালো চাকরি পেলে লাইফটা সেটেল হতো, একটু স্যাটিসফাইডিং হতো, ফ্যামিলির সঙ্গে থাকতে পারতাম, অনেক কিছু তখন চলবে। যেমন এখন আমাদের মধ্যে চলে, ডিপার্টমেন্টে আসার পর মোটামুটি তুমি সবার মুখেই শুনবে যে তারা এখন প্রিপারেশন নিচ্ছে। কারণ স্যাটিসফ্যাকশন শুধুমাত্র টাকা তো এনে দেয় না, না, ফ্যামিলির কাছে থাকতে পায় না। আর অনেক অনেক ডিউটির চাপ। এই লাইফটা একটু অন্যরকম লাইফ, সিভিল লাইফের থেকে একটু আলাদা, যেটা মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব না। যেহেতু চাকরি নেই, তো বেকার থাকার থেকে কিছু একটা তো করতে হবে। অনেকের ক্রাইসিস আছে, অনেকের প্রয়োজনীয়তা আছে, তাই সে কোনো একটা চাকরি পেলেই স্যাটিসফাইড। বাট তারপর মনে হবে যে একটা ভালো চাকরি দরকার, তো সেক্ষেত্রে তার প্রিপারেশন নেয়। তো এতে মন খারাপ করার কিছু নাই। তোমাদের আর আমাদের প্রিপারেশনের মধ্যে অনেক ডিফারেন্স। তোমাদের পুরো 100% তোমরা সময়টা দিতে পারবে, কিন্তু আমরা তো দিতে পারি না। তো আমি বলবো ক্লার্কশিপের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। মিসলেনিয়াসেরও এক্সাম হবে, ভোট পরেই হবে এগুলো। তো ফাইট করার জন্য রেডি হয়ে যাও, কারণ আর বেশি সময় না, খুব তাড়াতাড়ি এক্সাম হবে এগুলো। তো আজকের ভিডিও জাস্ট এইটুকুই, একটু পজিটিভিটি নিয়ে আসার জন্য ভিডিওটা বানালাম। তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও বানাবো, চেষ্টা করছি রেগুলার আবার ভিডিও আনার। তো টাটা, ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।